আসসালামু আলাইকুম। আমরা আজকে জ্যামিতির দুইটা অঙ্ক শিখব। জ্যামিতি থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই প্রশ্ন আসে। খাদ্য অধিদপ্তর বলেন, তারপর হচ্ছে প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বিসিএস বলেন, থাকবেই মাস্ট। সেরকম আমরা দুইটা অঙ্ক করতে যাচ্ছি। প্রথমটা হচ্ছে সরল কোণের মান কত। হ্যাঁ, সরল কোণের মান কত। তো আমরা কিন্তু এ যাবৎ পর্যন্ত অনেক ধরনের কোণের মান নির্ণয় করে আসছি, সূক্ষ্মকোণ, সমকোণ, হ্যান কোণ, ত্যান কোণ, কিন্তু সরল কোণের মান কিন্তু সচরাচর আমরা বের করি নাই। এটা দেখেন খাদ্য অধিদপ্তর 2021 সালে আসছিল। তো আমরা সরল কোণের মান কত যেহেতু চাইছে, আমরা একটা সরল একটা রেখা অঙ্কন করলাম। এখন এই রেখাটার মান হচ্ছে, যদি আমরা ডিগ্রিতে নির্ণয় করি, এই রেখাটার মান হচ্ছে এইটা, অর্থাৎ এই যে এইটা, এই রেখাটার মান হচ্ছে এটা। তাহলে এখানে কিন্তু আমরা একটা চাঁদা অঙ্কন করে ফেললাম, বা এটা একটা চাঁদা অঙ্কন হইলো। আর চাঁদার মান তো 180 ডিগ্রি, আমরা সবাই জানি, তাই না? তাহলে আমাদের এই সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। অথবা আপনি যদি এভাবে কল্পনা করেন, মাঝখানে যদি একটা রেখা টানেন, তাহলে কিন্তু দুই পাশে দুইটা সমকোণ অঙ্কন হয়ে গেল। এখন দেখেন, রেখা কিন্তু একটাই, কিন্তু আমরা দুই ভাগ করে দুইটা সমকোণ বানাইলাম। এখন আমরা যদি এইটুকের মান বের করি এবং এইটুকের মান বের করি, তাহলে তো সমান সমান সরল কোণের মানটা বের হয়ে যাচ্ছে, তাই না? এই কোণ আর এই কোণ মানে হচ্ছে এই যে একটা সরল কোণ, মানে এই যে একটা সরল রেখার কোণ। এখন এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, আবার এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি যে সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এখন 90 প্লাস 90 সমান সমান 180 ডিগ্রি হয়ে যাচ্ছে কিন্তু, অর্থাৎ এই সরলের মান হচ্ছে 180 ডিগ্রি। প্রথমে আপনাকে একটা সরল রেখা অঙ্কন করে নিতে হবে। আমাদের উত্তর 180 ডিগ্রি। দেখেন, আপনি যদি জ্যামিতির এমসিকিউগুলো আপনি বুঝে বুঝে করেন, চিত্র অঙ্কন করে, তাহলে কিন্তু আপনার জন্য খুবই সহজ। এখানে কিন্তু দেখেন, আপনার সরল কোণের মান কত 180 ডিগ্রি, এটার মুখস্থ করার দরকার হলো না। আপনি চিত্রের মাধ্যমে যে একদম মাথায় ঢুকে গেল, সেটাই এনাফ। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনটা একটু ফলো করব। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে আয়তক্ষেত্র, নাকি বর্গক্ষেত্র, নাকি রম্বস, নাকি ট্রাপিজিয়াম? এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে একটা চিত্র অঙ্কন করব, অর্থাৎ যেই চিত্রটা এখানে, মানে যেই চিত্রের কথা বলছে সেই চিত্রটা অঙ্কন করব। এখানে দেখেন, প্রত্যেকটা জ্যামিতির এমসিকিউই আমরা চিত্র দিয়ে আঁকবো। চিত্র দিয়ে আঁকলে, মানে রিয়ালিভাবে যদি আমরা প্র্যাকটিক্যালি অঙ্কন করি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মনে থাকবে আমাদের। হ্যাঁ, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে, অর্থাৎ প্রথমে আমরা একটা সামান্তরিক আঁকবো। আচ্ছা, তাহলে দেখেন সামান্তরিকের সূত্রটা কি বলেন তো দেখি। সামান্তরিকের সূত্র হচ্ছে বিপরীত বাহুগুলো সমান হতে হবে পরস্পর। এখানে বিপরীত বাহু হচ্ছে এটার বিপরীত বাহু এটা, এটা আর এটা কিন্তু পরস্পর সমান। আবার এই বিপরীত বাহু দুইটাও পরস্পর সমান। এখন এখানে বলছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে, আপনি যদি এখন এই যে এই কর্ণ আর এই কর্ণ, এই দুইটা যদি আপনি এখন মাপ দিতে যান, তাহলে কিন্তু সমান হবে না। কিন্তু এরা এখানে বলছে সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয়, অর্থাৎ এই সামান্তরিককে এমন একটা জিনিস করতে হবে যার কারণে যাতে এর কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে ধরেন আপনি এই সামান্তরিককে যদি একটু এই পাশ থেকে ধাক্কা দেন, ধাক্কা দিলে কিন্তু আপনার সামান্তরিকটা এরকম হয়ে যাবে, এরকম এই পাশে সোজা হবে, আর এই পাশের বাঁকাটা এই পাশে সোজা হবে, এরকম হবে, তাই নয় কি? এখন দেখেন তো, আপনার ধাক্কা দেওয়ার কারণে যে এরকম হওয়ার কারণে কিন্তু এই পাশে একটা কোণ তৈরি হলো, আর এই পাশে একটা তৈরি হলো। এখন দেখেন, আপনার এই দুইটা কিন্তু ঠিকই সমান হবে, অর্থাৎ কর্ণদ্বয় পরস্পর সমান হয়ে গেছে। এখন সমান যে হয়েছে, কেন সমান হয়েছে? আমাদের এই যে ধাক্কা দেওয়ার কারণে, অর্থাৎ এইটা অঙ্কন করার কারণে আমাদের সমান হয়ে গেছে। এখন এখানে বলছে যে সামান্তরিকটি কী হবে, আমাদের কি তৈরি হয়ে গেল? আমাদের তৈরি হয়ে গেল একটা কিসের মতো দেখতে, এটা একটা আয়তক্ষেত্রের মতো দেখতে হয়ে গেল। তাহলে আমাদের সামান্তরিকটাও হবে আয়তক্ষেত্র। আমাদের এটাই হচ্ছে উত্তর। আর এখানে বর্গক্ষেত্র তো হবে না, কারণ বর্গক্ষেত্রের সূত্রের সাথে এটা মিলে না। ট্রাপিজিয়াম তো আরও হবে না, রম্বসও হবে না। তাহলে আমাদের উত্তর হচ্ছে আয়তক্ষেত্র। অর্থাৎ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান করে নিলাম প্রথমে, নেওয়ার কারণে সামান্তরিকটা যে জিনিসটা তৈরি হলো, সেই জিনিসটা হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা তৈরি হলো। এই জিনিসটা তৈরি হওয়ার পর সেটার নাম কি দেয়া যায়? সেটার নাম হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে উত্তরটা হচ্ছে আয়তক্ষেত্র। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আপনারা এরকম ধরনের যদি ছোট ছোট ট্রিক্স শিখতে চান, অবশ্যই আমাদের মেসেজ করে অথবা কমেন্ট করে জানাবেন। আমরা সে অনুযায়ী আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ধন্যবাদ।